ভোটের বাংলায় নজরে হিন্দি ভোট। হিন্দিভাষী ভোটার টানতে তৃণমূলের তৎপরতার পর এবার আসরে বিজেপিও। উত্তর এবং দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে কৌশল বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী সতীশ চন্দ্র দুবে। বাংলার রাজধানীতে হিন্দিভাষী মানুষের সংখ্যা বেড়েছে, তাল মিলিয়ে বেড়েছে হিন্দিভাষী ভোটারও। ২৬-এর নির্বাচনে এই ভোটারদের মন ও মত পেতেই ইতিমধ্যেই তৎপরতা শুরু করে দিয়েছে তৃণমূল। এবার আসরে নামলো বিজেপিও। ২০২৬-এর আগে বিশেষ সমীক্ষা করিয়েছে বঙ্গ বিজেপি। শুধু তাই নয়, রাজ্যে বেড়েছে হিন্দু ভাষাভাষী ভোটারদের প্রভাব, যে ভোট ব্যাংকে ধরতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেসও। আর সেখানে একেবারে নিশ্চিত ভোট ব্যাংক ধরে রাখতে চাইছে গেরুয়া শিবিরও। রবিবার বিজেপির উত্তর ও দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন কয়লা প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে। কোন কৌশলে শহরের হিন্দিভাষী ভোট ব্যাংক ধরে রাখা যাবে তা খোঁজাই ছিল এই বৈঠকের লক্ষ্য। তাৎপর্যপূর্ণভাবে বিহারের সাংসদ সতীশকেই উত্তর ও দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলার পর্যবেক্ষক করেছে গেরুয়া শিবির। हिंदुस्तान के अंदर केवल एक पश्चिम बंगाल नहीं आता है, बहुत ऐसे प्रदेश हैं जहां हिंदी बोलने से लोगों को तकलीफ होती है, फिर भी वहां लोकतंत्र कायम है और भारत के अंदर हम कहीं भी जाके अपने वोट का इस्तेमाल कर सकते हैं, वहां ज़मीन खरीद के घर बना सकते हैं, वहां व्यवसाय कर सकते हैं। धारा 370 जब हट गया जम्मू कश्मीर में, हम जब व्यवसाय कर सकते हैं, घर बना सकते हैं, तो पश्चिम बंगाल तो मेरे पड़ोसी है। বিজেপির এই বৈঠক নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তাদের দাবি, বাঙালি অবাঙালি কারোর ভোটই পাবে না মোদী শাহদের দল। হিন্দিভাষী বাংলাভাষী কারোর ভোটই পাবে না। 2019-এ ম্যাসিভ লিড ছিল বিজেপি জোড়াসাঁকো অ্যাসেম্বলি থেকে। বিজেপি ভেবেছিল অবাঙালি অধ্যুষিত এলাকা আমরা জিতবো, কিন্তু 21-এও বিজেপি হেরেছে। তো আমি আপনাদের বলছি, এই বাংলার মাটিতে ভাষা নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, জাতি নির্বিশেষে প্রত্যেকটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। কলকাতা মিনি ইন্ডিয়া, এখানে সমস্ত জাতি ধর্ম ভাষার মানুষ আছেন এবং প্রত্যেকে বিজেপির বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের হিন্দিভাষী জনপ্রতিনিধিদের নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যারা হিন্দিভাষী ভোট পায় না, কারণ যারা বলে বিহার ইউপির লোকেরা গুন্ডা, এরা এসে এখানে দাঙ্গা বাঁধায়, মারপিট করে, সেই মুখ্যমন্ত্রীকে ভোট দেবে না, তাই বিহার থেকে নেতা আনতে হচ্ছে। কখনো আর বিহারী বাবু শত্রুঘ্ন সিনহাকে, কখনো কীর্তি আজাদকে নিয়ে আসতে হচ্ছে। যতই চালাকি করুন উনি, কীর্তি আজাদ উন্নয়ন করে দেবেন না শত্রুঘ্ন সিনহা করে দেবেন, করলে দিলীপ ঘোষরাই করবে। সব মিলিয়ে ২৬-এর আগে হিন্দি ভোট পেতে মরিয়া বাংলার রাজনীতিবিদরা। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।